আসসালামু আলাইকুম। আপনারা আই লাভ রামগঞ্জ পৌরসভার যে গেটটি দেখছেন, সেই গেটের একেবারে ডান পাশে যে এত সুন্দর একটি বাগান করেছে রামগঞ্জ পৌরসভা এবং রামগঞ্জ উপজেলা প্রশাসন। এক অভাবনীয় দৃশ্য যে এই এত ছোট্ট একটি জায়গা এত সুন্দরভাবে সাজানো যেতে পারে এবং সাজানো হতে পারে, নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখে। এটা হচ্ছে রামগঞ্জ পৌরসভার যে গেট রয়েছে, গেটের পাশে আরও একটি সুন্দর একটি ফুলে ফুলে সজ্জিত তোরণ। চর্চা চলছে, ফুল গাছের পরিচর্যা চলছে। হোস্টেড বাই রামগঞ্জ মিউনিসিপ্যালিটি অ্যান্ড উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন। এত সুন্দর করে আসলে গত কিছুদিন পূর্ব ছিল এখানে বিভিন্ন রাজনৈতিক পোস্টার, ব্যানার, সয়লাভ, সভা, সেমিনার সহ এ ধরনের কার্যক্রম, কিন্তু রামগঞ্জ পৌরসভা এবং রামগঞ্জ উপজেলা প্রশাসন যে সুন্দরভাবে সাজিয়েছে, সেটা রাস্তার পাশ থেকে রামগঞ্জ হাজীগঞ্জের সড়কের যে রামগঞ্জ পৌরসভার মেইন গেটটি রয়েছে, সেই গেটটির পাশেই এত সুন্দর একটি দৃষ্টিনন্দন ফুলে ফুলে সজ্জিত আই লাভ রামগঞ্জ। রামগঞ্জ পৌরসভার সাবেক নির্বাহী অফিসার ফারাশেদ বিন এনাম এই নাম ফলকটি উদ্বোধন করেন। আর ফুলে ফুলে সজ্জিত এই বাগানটি, এই জায়গাটিকে আরও বেশি সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন রামগঞ্জ পৌরসভার বর্তমান প্রশাসক এবং রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশেদ বিন এনাম। আমরা রামগঞ্জ পৌরসভা পৌরবাসীর পক্ষ থেকে রামগঞ্জ পৌরসভার সম্মানিত প্রশাসক এবং রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশেদ বিন এনামকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সুন্দর একটি লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, গাছ এবং ফুল ছিঁড়বেন না। আপনি যে মেয়ের জন্য ফুল ছিঁড়বেন গাছের অভিশাপে, সেই মেয়ে কাল আপনাকে ছেড়ে টাকাওয়ালার টাকলু ছেড়েকে বিয়ে করবে, আপনাকে দাওয়াতও দিবে না। ফুল গাছেই সুন্দর, অনেক সুন্দর একটি লেখা, অনেক সুন্দর লাগছে আসলে। মানে ভাবতে অবাক লাগে, ময়লা আবর্জনা ঘেরা এই ছোট্ট একটি জায়গায় এত সুন্দর একটি ফুলের বাগান এত দ্রুততম সময় সম্ভব। গাছের ডাল, পাতা, ফুল ছেঁড়া নিষেধ, ছেড়লে 200 টাকা জরিমানা, আদেশক্রমে কর্তৃপক্ষ। তো যাই হোক, আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই রামগঞ্জ, আই লাভ রামগঞ্জ। আমাদের গাছের পরিচর্যা করছেন আমাদের রামগঞ্জ পৌরসভার একজন সহকারী। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কিছুক্ষণের মধ্যেই এই বাগানটি, দৃষ্টিনন্দনের বাগানটি, ফুলের বাগানটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রামগঞ্জ পৌরসভার বেশ কিছু কর্মকর্তা। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, রামগঞ্জ পৌরসভার এই গেটটি খুব কাছ থেকে দেখতে পাবেন।